হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজ এমন একটা দিন, ভীষণ আনন্দের দিন। অলরেডি আমি ফটো পোস্ট করেছি, অনেকে হয়তো জেনেই গেছো। এই যে প্রথমে কিছুটা পার্ট, এটা হচ্ছে তার আগের দিনের। অ্যাকচুয়ালি আমি যখনই চিনিকে মাখানা ড্রাই রোস্ট করে দিই, অনেকেই কোশ্চেন করো এটা কি পরে নরম হয়ে যায় না, বা এটা কি এরকমই ক্রিস্পি থাকে? একদম থাকে। এটাকে আমি প্রথমে শুকনো কড়াইতে ড্রাই রোস্ট করে নিলাম, তারপরে একটু ঘি বা বাটার অ্যাড করে দিই, পিঞ্চ অফ সল্ট, কোনোদিন চাইলে ব্ল্যাক পেপার দিই বা কোনোদিন চাট মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে পুরোটা ভালো করে ঠান্ডা হতে দিই। তারপরে এয়ারটাইট বক্সে দিয়ে দাও, কিচ্ছু হবে না। সাথে চিনি খাবে সকালবেলায় দুধ, ওটস, ড্রাই ফ্রুটস দিয়ে, তো দুধ আর ওটসটাকে ফুটিয়ে রেখেছি, ওটাকে ঠান্ডা হতে দিয়েছি। এদিকে দেখো মাখানা ড্রাই রোস্ট করে নিচ্ছি। আর ওকে টিফিনে একটু আঙুর ফল দিয়ে দেবো, সেগুলো রেডি করে রেখেছি, মানে জলে ভিজিয়ে রেখেছি আর কি, তুলে দিয়ে দেবো। এইটা ঠিক আগের দিন ওই তোমাদের সাথে শেয়ার করবো বলেই এই ভিডিওটুকু বানিয়ে রেখেছিলাম। আর তারপরে চিনি রানী দুপুরবেলা স্কুলে এসেছিল, এই সময় একটু ভিডিও বানিয়েছিলাম, ও শুয়ে শুয়ে একটু বইগুলো দেখছিল। তো এই সমস্ত করে ঘুমিয়ে পড়ে। আর ঘুমানোর সময় কিন্তু আমি ওর মাথা থেকে ক্লিপগুলো খুলে দিই। এই ক্লিপগুলো দেওয়া থাকে কি হয়, ভাত খেতে বসে যখন চুলের মানে চুলে না এঁটো টেটো লেগে যায় বলে চুলে স্নান করার পরে দুটো ক্লিপ লাগিয়ে দিই, যখন শুতে চলে যায় তখন খুলে দিই। নিজের কম্বল আছে, গায়ে দেবে না, ওই একটা এক্সট্রা বেডশিট রাখা থাকে, সেইটাকে গায়ে দেবে। সবকিছুই তার এরকমই চলে। যাই হোক, ওই পর্যন্ত তো আগের দিনের ছিল। এটা হচ্ছে তার পরের দিন, মানে লাস্ট উইকেন্ডে। আমরা যেদিন জানতে পারি এই উইকেন্ডে চিনির স্কুলে স্পোর্টস ডে, আর সেটার টাইমিংটা হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 2টো। জানার পরে আমি আর সন্দীপ একদম দেরি করিনি, একটা ঝট করে প্ল্যান বানিয়ে ফেলেছি যে পুষ্পা 2টা দেখতে যাব। তোমাদের সাথে একটা ব্লগে শেয়ার করেছিলাম, আমরা চিনিকে নিয়ে ভেবেছিলাম মোয়ানা 2 দেখতে যাব। তারপর অনেক চিন্তা ভাবনা করলাম, চিনি এত দুষ্টু, অন্যদেরকে ডিস্টার্ব করবে, সবাই দেখবে রিফ্রেশ হওয়ার জন্য মুভি দেখতে আসে, তো তারা যদি এনজয় না করতে পারে আমাদেরও ভালো লাগবে না। ওই জন্য প্ল্যানটা পোস্টপোন করেছি। ভাবলাম আজ পুষ্পা 2 দেখেই আসি। যখন চিনিকে সকালবেলায় রেডি করাচ্ছিলাম, খাওয়াচ্ছিলাম, ব্রেকফাস্ট করছিলাম, সন্দীপ ওই সময় ঘর মুছে স্নান করে পুজো দিয়ে নিয়েছে। আমরা দুজনের কাজ ভাগাভাগি করেই করে নিই, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হয়নি। সন্দীপ যখন চিনিকে দিয়ে বাড়িতে এসছে, ততক্ষণে আমি কোনো রকমে রেডিটা হয়ে নিয়েছি। বাড়িতে আজ আর ব্রেকফাস্ট করিনি, আমি আর সন্দীপ সোজা স্কুটি নিয়ে চলে গেছি জিএসএম মল। আমরা যেখানে থাকি ওখান থেকে ম্যাক্সিমাম ওই 20-25 মিনিট বা আধা ঘন্টার ডিস্টেন্সেই জিএসএম মল রয়েছে। সকালবেলা 10টা 10-এর শো, এখনো দেখো কোনো কিছুই খোলেনি মলের, খালি মলটাই ওপেন হয়েছে। তো পুষ্পা 2 মুভি এরকম সুপার ডুপার হিট মুভি হলেও সকালবেলার দিকে কিন্তু খুব একটা ভিড় ছিল না। আর আমাদের যেহেতু টাইমটা কোনো ব্যাপার না, আমাদের যেহেতু ওই টাইমটাই, মানে সে সকাল হোক বিকাল হোক, যে টাইমটায় চিনিকে একটা জায়গায় রেখে আমরা দেখতে পারবো, সেই রকমই একটা টাইম আমরা চাইছিলাম। তো চিনি স্কুলে আছে মানে সেফ জোনে আছে, আমাদের কোনো প্রবলেম নেই। অ্যাকচুয়ালি স্কুলে ছিল না, স্কুল থেকে একটা মাঠ মানে প্লে গ্রাউন্ডে নিয়ে গেছিল, সেখানে স্পোর্টস হচ্ছিল। তো যাই হোক, ওটা তো স্কুলের টিচাররা রয়েছে, সব বাচ্চা কাচ্চারাই রয়েছে। টিকিট তো অনলাইনই নেওয়া হয়ে গেছিল। ভিতরে চলে এসেছি, এখনো কিছুক্ষণ সময় বাকি আছে। ব্রেকফাস্ট তো আজকের বাড়িতে করা হয়নি, তো আমি আর সন্দীপ প্রথমে দুজনে দুটো কফি নিয়ে নিলাম। আর আমাদের ছিল স্ক্রিন 8, তো ওই সামনে এসেই দাঁড়িয়ে কফিটা খাচ্ছিলাম। এই সমস্ত করতে করতে মুভি টাইম হয়ে গেছে, হলে ঢুকে গেছি। আর বেশ ফাঁকা ফাঁকাই দেখতে পাচ্ছ, আমরা একটু আগেই ঢুকেছিলাম, তারপরেও বেশ কিছু লোক এসেছিল। তো সকালের দিকে যা হয় অতটা ভিড় তো থাকে না। তো ওই আমরা ঢুকে গেছি। পুষ্পা 2 নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, সবাই খুব এক্সাইটেড এবার পুষ্পা 3 কবে আসবে। ব্রেকফাস্ট করেছিলাম না বলে আমরা একটু ফ্র্যাঙ্কি খেলাম, আমি খেয়েছিলাম চেটিনার চিকেন ফ্র্যাঙ্কি, আর সন্দীপ মনে হয় বাটার চিকেন ফ্র্যাঙ্কি খেয়েছিল, ওই এগ রোলের মতোই। দুটোরই টেস্ট খুব ভালো ছিল। তারপরে মুভি দেখে আমি আর সন্দীপ আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর চিনির যেহেতু 2টো অবধি ছিল, তো দুটোর সময় আবার স্কুল থেকেই বাচ্চাদেরকে পিক আপ করতে হবে, তো আমরা আর সোজা এসে বাড়িতে আসিনি, ওকে স্কুল থেকে নিয়ে এসছি। ও বাড়িতে এসে একটু আঙুর ফল খাচ্ছিল, আর ওই সার্টিফিকেট গুলো আমাকে দেখাচ্ছিল, সার্টিফিকেট মেডেল ওগুলো। তারপরে ওকে স্নান টান করালাম, খাওয়ালাম, আর ঢুকেই না একটা কুকারে ডাল, আলু, পেঁপে এগুলো সিদ্ধ দেবো বলে সকালেই ধুয়ে রেখে গেছিলাম, আর একটাতে চাল। তারপরে এবার ডাল টাল নামিয়ে কুকারে ডিম হুইসেল দিয়ে নিলাম, তো হয়ে গেছিল দুপুরের খাওয়া দাওয়া। তারপরে গিয়ে একটু বিশ্রামই নিয়েছিলাম। আর সন্দীপ ওর টুকটাক কাজ ছিল, ওগুলো একটু করে নিচ্ছিল। এ সমস্ত করে বিকালবেলায় উঠলাম, চিনিও ঘুম থেকে উঠে গেছে। আমাকে একটুখানি ওই যা করে বসে লিখলো, সন্ধ্যেবেলা দুধ খেলো, এবার আমি চলে এসেছি একটু রান্না করতে। তো সকালে তো আজ কিছু রান্না করিনি, বিকালে তো খেতে হবে। সন্দীপ বলছিল উইকেন্ড আছে বাইরে থেকে খাই, এবার বাইরে থেকে কি বলতো, অপশন তো রয়েছে কিন্তু বাইরের খাবার তো খুব একটা হেলদি না, তাছাড়া চিনির জন্য তো সেই আমাকে খাবার বানাতেই হবে, তো সেক্ষেত্রে সবার জন্যই বানিয়ে ফেলি। তাই একটু সয়াবিনই রান্না করেছি, যেটাতে আমরা 3জনই খেতে পারবো।
এদিকে রান্না বান্না হয়ে গেছে, তার সাথে আমি এখানে সন্দীপের জন্য কুলত্থ কলাই আর চিনি আর আমার জন্য ড্রাই ফ্রুটস, আর এবার আমার চিয়া সিডটা ভিজাবো, তাহলে রান্নাঘরের কাজ শেষ। খালি যখন আমরা খাবো তখনই দরকার। তো একটু চা কফি খাওয়ার আছে, তো ওগুলোই আর কি খাবো। এর মধ্যে সন্দীপ একটু বেরিয়েছিল, চিনি আবার দরজায় দাঁড়িয়ে পাপা কখন আসবে দাঁড়িয়ে আছে। তো সন্দীপ আসার পরে আমি একটু চা বানাচ্ছি, অনেকদিন বাদে দুধ চা খাচ্ছি। কফিটা খুব খাওয়া হয়, এখন চাটা খাওয়াই হয় না, তো ভাবলাম আজকে একটু চাই খাবো। একটু দুধ চা বানাচ্ছি, আর দুধ চা বানালে না আমি এরকম থেমে থেমে ফুটিয়ে ফুটিয়ে আর কি বানাই। যাই হোক, যেটা বলবো, 4 বছর 8 মাস বাদে মুভি দেখলাম। আমরা যখন মুম্বাইতে ছিলাম ওই সময় মানে কোভিড এর আগে অব্দি তো যখনই কোনো ভালো মুভি আসতো হলে গিয়ে দেখে আসতাম। কোভিড এর সময় থেকে আর হয়নি। কোভিড এর আগে লাস্ট দেখেছিলাম 2020-তে থাপ্পড়, তারপর আর দেখিনি। মুম্বাইতে সব জায়গায় কেসেস এত বেশি ছিল, তারপরে আমি কনসিভ করলাম, তো রিস্ক নিয়ে আর বেরোতাম না, ফালতু কি দরকার। দেন হায়দ্রাবাদে শিফট করলাম, চিনি ছোট, এসব করে করে আর হয়নি, বাড়িতেই দেখতাম যা দেখার। এত দিন বাদে আমি আর সন্দীপ আগের মতন মুভি দেখে সত্যি কথা বলতে ভীষণ ভালো লেগেছে, ভীষণ এনজয় করেছি। কিন্তু অ্যাট দি সেম টাইম কোথাও না কোথাও চিনি যেহেতু আমাদের এখন সবসময়কার সঙ্গী না, তো মনে হচ্ছিল যে চিনি আসেনি, কি যেন মিসিং। আমরা জানি চিনি একটা সেফ প্লেসে আছে, তাই জন্যই আমরা গেছি। বাট কোথাও না কোথাও বললাম না, চিনিকে ছাড়া এখন আমরা আর কিছু ভাবতেই পারি না। দিনটা ভীষণ ভালো কেটেছে। চিনি রানীর দুষ্টুমি দেখো, বইয়ের ওটায় পা দিচ্ছিল, আমি দিতে না করেছি, আবার নামিয়ে দিয়ে আবার আমি যেই চলে গেছি আবার পা দিয়েছে, আমি দেখেছি, আবার আমার দিকে তাকিয়ে রয়েছে। তারপর আর দেয়নি। আর এখন কিছু ভুল করলেই এসে যেই বুঝতে পারে আমি রাগ করেছি, মা সরি, ওই যে তুলে ওরকম করছে। দেখেছো, আমাকে মানানোর চেষ্টা করছে। তো এই সমস্ত করে দিনটা ভালোই গেছে। ব্লগটা এখানে শেষ করি। তোমরা সবাই খুব ভালো থেকো।